হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পরে ভিডিও করেছি। ভীষণ গরম দিল্লিতে, পারা যাচ্ছে না যাকে বলে। তবে এখন গুড মর্নিং সবাইকে বলবো না, গুড আফটারনুন বলবো, কারণ সকাল 8টার সময়কার টেম্পারেচার দেখাচ্ছে 35 to 40। মানে এরকম একটা ঠাটা পোড়া রোদ দিয়ে শুরু হয় সকালটা। তাই এখন থেকে ভাবছি গুড আফটারনুন বলেই স্টার্ট করব। সিরিয়াসলি বলছি, মারাত্মক গরম পড়েছে। আগের বছর 50 ছুঁই ছুঁই ছিল, এবছর বোধহয় 50 হয়েই যাবে। তো সুদীপ অফিসে বেরোবে, সকালবেলায় ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আলুর বাটি চচ্চড়ি বসিয়েছি, নুন হলুদ এরকম দিয়ে যেরকমভাবে হয়, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা করে একটু বাটি চচ্চড়ি বানিয়ে দিচ্ছি। আর রুটি বানাবো, কারণ ও ফার্স্টে বলেছিল যে আলু ভাজা খাবে, তারপরে বললো যে না, আলুর তরকারি। তো অফিসে একটু টক দই দিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট আজকে বললো টক দই আর নেবে না। তো মানচিংয়ের জন্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, আর 3টে রুটি দেবো, গুনে গুনে 3টে রুটি। মানে আমি যখন এই রুটিটা ও টিফিনটা প্যাক করছি, পাশে দাঁড়িয়ে রয়েছে আর একটা একটা করে বলছে রুটি তোলো তুমি, নাহলে আমার চোখের আড়ালে 4-5টা রুটি দিয়ে দেবে। আর আমি মাঝে মধ্যে দিয়েও থাকি, কারণ সকালবেলা যখন ছাতু শরবত খেয়ে যায়, শুধু ছাতুর শরবত খেয়ে গেলে আর কতক্ষণই বা থাকা যায়। তো ওর জন্য একটা একটা রুটি তুলে গুনে ওকে দিতে হচ্ছে। আর 3টে রুটি তো দেবো না, তো একটু ছিঁড়ে দিলাম একটা টুকরো। আর রুটিটা এত গরম যে একটু এবড়ো খেবড়োভাবেই ছেঁড়া হয়ে গেল, তো ঠিক আছে, ও খেয়ে নেবে ম্যানেজ করে। আর এই ফয়েলের মধ্যে পেঁচিয়ে দিই রুটিটাকে, কারণ অনেকক্ষণ সফট থাকে, না হলেই না ড্রাই হয়ে যায় ভীষণ রুটিটা। তো এখন আমাকে রুটিটা এইখানে গুনে তারপরে স্নানে গেল। বলছে না, আমি কিছুক্ষণ থাকি, নাহলেই তুমি এখানে অনেকগুলো করে রুটি দিয়ে দেবে। তো যাই হোক, টাইম মতো যে ঠিকঠাক করে খেয়ে নেয়, এটাই অনেক বেটার, যে ও খেয়ে নেয় অফিসে। আর সকালবেলা এখন রিসেন্টলি ছাতুর শরবতই খাচ্ছে, কারণ ভীষণ গরমকালে ওর খাবারের একদম রুটিন চেঞ্জ হয়ে যায়। প্রায় কিছু না খাওয়ার মতোই থাকে, তাও আমি জোর করে জোর করে সামনে থাকলে যেটুকু খাওয়াই। এই জন্য জানো তো আমি কলকাতাতেও যেতে পারছি না, যে ওর কি করে ফুড রুটিনটা কন্টিনিউ হবে সেই চিন্তায়। তো যাই হোক, তো বিকেলবেলা দুপুরবেলায় সব কিছু সেরে টেরে পুজো টুজো দিয়ে আমার লাঞ্চ হয়ে গেছে। বিকেলবেলা এখন রিদানিং আমি রান্নাটা করে ফেলি। তো এঁচোড় এনেছিল 250 গ্রাম মতো। তো এঁচোড় দিয়ে একটু আলু দিয়ে রসা করে নিলাম। হালকা পাতলা ওপর দিয়েই করেছি, বেশি মশলা টশলা দিইনি। তো রসাটা করে নিয়েছি, আর ভাত আছে, ভাত পরে গরম করে নেব। এই ছিল প্ল্যানিং। আর আমি আগে থেকে রান্না করে রাখি এখন বিকেলবেলা হলেই, কারণ আসলে পরে ওই অপশান দিতে থাকবে যে এইটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তো সেই ঝামেলা এড়ানোর জন্য আমি এটা করে থাকি এখন। তো এই দেখো, এখন বাজে সন্ধে 7টা, তাতেই এত রোদ। মানে এরকম খটখটে একটা আলোর থাকে। আর এই সময়টা না অনেককে ফোন করে, ধরো বাড়ি থেকে ভাই ফোন করলো কি মা ফোন করলো, যদি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা রোদ দেখে বা দিনে আলো দেখে, সবাই না অবাক হয়ে যায় যে 7টার সময় এরকম একটা রোদ। সত্যি এখানে 7টার সময় এরকম একটা রোদ থাকে। তো সুদীপ অফিস থেকে চলে এসেছে। সুদীপ বললো ওর খিদে পেয়েছে, তো মুড়ি মেখে দিয়েছি ওকে, জাস্ট এমনি চানাচুর তেল দিয়ে। আর আমার আর মুড়ি খেতে ইচ্ছা করছে না বলে কফি, এক বাটি চানাচুর আর 4টে কুকিজ নিয়ে বসেছি। এই চানাচুরটা মন ভরে খেয়েছি আজকে। ছোটোবেলায় এরকম চা বিস্কিট আর চানাচুর দিলে না ভাবতাম কি আমি বোধহয় অনেকটা বড় হয়ে গেছি, তাই হয়তো মা ভালো বুঝেই আমাকে চানাচুর বিস্কুট চা দিয়েছে। আর এইগুলো একসাথে খাওয়াটা তো খুব একটা অ্যালাউ ছিল না বাড়িতে। বাট আজকে সেই দিনটার কথা মনে পড়ছিল। বেশ ভালো লাগলো চানাচুরটা অনেক দিন বাদে এরকম শুধু চা দিয়ে কফি দিয়ে খেতে, মানে কফি বানিয়েছিলাম, খেতে ভালো লাগলো। আরও আমাকে ফোন করেই ছিল রাস্তা থেকে যে আমি না আসার সময় মোমো নিয়ে নিয়েছি, তুমি কিছু রান্না করো না। আর আমি ওকে বলিনি যে আমি এঁচোড়ের তরকারি রান্না করেছি, কারণ আমি জানি যে ওটা পরের দিন হয়ে যাবে, তো না হলেই আবার রাগারাগি করবে যে মোমো খেতাম ভেবেছিলাম, তুমি আবার রান্না করে ফেলেছো। তো ঠিক আছে, ফ্রিজ আছে যখন এখন পরের দিন খেয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। আর তখনই আমি বলে দিয়েছি যে তোমার জন্য 1 প্লেট আনবে, আমার জন্য হাফ প্লেট আনবে, কারণ আমি তো গরমে বেশি খাবো না। তো 5টা হাফ প্লেটে থাকবে, আর একটাতে মানে ফুল প্লেটে 10টা থাকবে। আর এখানে মোমোর সাথে না মেয়োনিজ দেয়। তো মেয়োনিজটা আমাদের খুব একটা ভালো লাগে না বলে ওটা আমরা নিই না। হাঁড়ি চাটনি আর মানে সবুজ রঙের যে চাটনিটা হয় সেটা, ধনেপাতা সেটা নিয়ে থাকি। আর রেড চাটনিটা নিয়ে থাকি। রেড চাটনিটা আমি খাই, আর সবুজ চাটনিটা সুদীপ খায়। মেয়োনিজটা আমাদের খুব একটা পছন্দ না বলে আমরা নিই না। তো এখানকার লোকেরা দেখেছি আবার মোমো মানেই মেয়োনিজ, এরকম একটা ব্যাপার। মেয়োনিজ দিতেই হবে, নালে খুবই রাগারাগি করে এরকম মেয়োনিজ শেষ হয়ে গেলে। তো অনেক সময় দেখেছি অনেককে দোকানও পাল্টে ফেলে, হয়তো সেই দোকানে মেয়োনিজ নেই, পাশের দোকানে চলে গেল, একটু দূরে দোকানে একটা চলে গেল। তো এরকম ব্যাপার দেখেছি আমি আর সুদীপ এক সময়।
তো এখানকার লোকেরা মোমোর সাথে মেয়োনিজ খুব ভালোবাসে, বাট আমাদের খুব একটা ভালো লাগে না। তারপর এরকম তো খাবারটা নিয়ে নিচ্ছি। তারপরে দেখি হঠাৎ এসে বলছে যে না, তোমাকে হাফ প্লেট খেতে হবে না, তুমি আরও 2টো পিস নিয়ে নাও, আমাকে 8টা মতো দাও, কারণ আমি অত খেতে পারবো না। এই জন্যই আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমার জন্য হাফ প্লেটই এনো, কারণ আমি জানি শেষে মেশে আমাকে 7টাই খেতে হবে, 7টা কি 8টা, ও হাফ হাফ আর কি খাবো। তো এই হচ্ছে রাতের ডিনারের প্লেট। আর ওপর থেকে এখানকার দেখেছি মোমোতে একটু পিৎজা যে সিজনিংটা হয় না, সেটা একটু ছড়িয়ে দেয়, চিলি ফ্লেক্স, অরিগানো, এগুলো ছড়িয়ে দেয়, বেশ ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু খেতে। তারপরে যাই হোক, রাত্রে ডিনার হয়ে গেছে, বারান্দায় এসে বসে রয়েছি। বারান্দাতেও না একটুও হাওয়া নেই জানো তো, বেশ কয়েকদিন ধরে। তাও মনে হয় ঘরের থেকে বেটার লাগে বারান্দাটা, ঘরের থেকে তো অনেকটাই ঠান্ডা বাইরের জায়গাটা, তো ওখানেই বসে বসে অনেকটা সময় কেটে যায়। আর রিসেন্টলি সুদীপ বারান্দাতেই চেয়ারেই ঘুমিয়ে পড়ছে, আর আমি ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকি, কারণ সকালবেলা এতটাই তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে যে সকালবেলা খুব বিরক্তিকর লাগে বলে আমি আর বাইরে বসি না। আর রাতের বেলা দেখলাম যে আকাশে একফালি চাঁদ রয়েছে, অমাবস্যাই হবে। তো এই হচ্ছে আমার আজকের দিন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।